কাব্যের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নিশি গপ্পের আসলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ঘটনা আমরা শুনবো বাবার কাছ থেকে। ভৌতিক ঘটনা, যেটা উড়িষ্যারই ঘটনা। যেহেতু বাবার জন্মসূত্রে উড়িষ্যার ছেলে, তো উড়িয়ায় লেখাপড়া, উড়িষ্যায় থাকা খাওয়া, তো সেখানকার একটা ঘটনা আমরা আবার শুনবো। কালু স্যার, বলো। বহুদিনের আগের কথা। আমি সে সময় পেশির বাড়িতে পড়াশুনো করতাম। একটু জোরে বলো। পেশামশাই আন্দামানে থাকতো সে সময়। তো আমি পেশির বাড়িতে পড়াশুনো করতাম। আমার পেশির শ্বশুর যিনি, উনি দাদু সম্পর্কে হয়। তার দাদু কি মাছ ধরা কাজ করতো। ভুটভুটিতে মাছ ধরতো, সুন্দরপাল নদীতে ওখানে যেত, মরা সমুদ্রে মাছ ধরতো। এরকম আষাঢ় মাসে, একটু জোরে বলো। এরকম আষাঢ় মাসের দিন। তো হঠাৎ করে আমার দাদুর মাটা মারা যায়। যেহেতু মারা গেছে, এবারে খবর, সেই সময় তো কোনো মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না। এখন যেরকম মোবাইল হয়েছে প্রত্যেক ঘরে ঘরে, সেরকম কারোর সেই সময় মোবাইলের ব্যবস্থা ছিল না। তো দাদুর মা মারা গেছে, এবারে কি করবে, দাদুর তো খবর দিতে হবে। তো গ্রামের একটা ছেলে, ওদের ভাগ্নে সম্পর্ক হয়, তার নাম জন্মেঞ্জয়। তো পেশি বললো, জন্মেঞ্জয় আর তুমি দুইজনে চলে যাও, গিয়ে দাদুর খবর দাও বা দাদুর সাথে করে নিয়ে এসে বেরো বাড়িতে। এবারে দুইজন চলে গেলাম, গিয়ে যে মাছ আড়তে মাছ দেয় বা যে ঘাটে নৌকা ভুটভুটে আসে, সেখানে গেছি, গিয়ে জিজ্ঞেস করলাম অমুকের নৌকা এসছে মাছ ধরে? তা বললো না, আসেনি, আসবে। তা আমরা ওখানে বসে থাকলাম। এবার দাদু মাছ ধরে ফিশিং করে আসতে আসতে ওই সকালে যায়, আর ওই বিকাল 3টে, 3:30, 4টের দিকে ঘাটে আসে, মাছ দেয় যে আড়তে, দিয়ে আবার রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আবার নদীতে মাছ ধরতে যায়। তা ওই টাইমে ওই 3টে, 3:30 নাগাদ ওরা ঘাটে এসে সেই আড়তে এসে মাছ টাছ তুলে দেওয়ার সময় দেখে আমরা ওই আড়তের ঘরে ওখানে বসে আছি। জিজ্ঞেস করছে, কি তোমরা এসছো কখন, আর কি ব্যাপার, বাড়িতে কি হয়েছে কি? তা জন্মেঞ্জয় ও বললো, মামা এরকম তোমার মা মারা গেছে, তার জন্য আমাদের পাঠিয়েছে। তো দাদু শুনে একটু মন খারাপ করলো। করার পরে দাদু তো 3 ভাই, তো ছোট ভাই হলো ওই আমার পেশির শ্বশুর। তো দাদুর একটু মন খারাপ মতন হলো। তারপরে মাছ টাছ তুলে মাছের আড়তে মাছ টাছ দিয়ে, যারা মানে 4-5 জন করে থাকে, তো ওদের বললো একজনের দেখো যদি লোক হয় নিয়ে তোমরা বোট নিয়ে চলে যাও, ভুটভুটি নিয়ে চলে যাও মাছ ধরতে। আর আমার তো এই খবর, তোমরা তো শুনলে সব কিছু, তা আমার বাড়ি যেতে হবে এই মুহূর্তে। এবার আমরা ওখান থেকে ঘন্টা 1.5-এর মধ্যে ওই বিকালে আমরা আবার বেরিয়ে পড়েছি। ধরো এরকম 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। তো ওই সুন্দরপালের রাস্তা দিয়ে আসতে গেলে হেঁটে কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটতে হয় ওই জঙ্গলের রাস্তা দিয়ে। গ্রামের রাস্তায় আসতে গেলে, গোপালপুরের রাস্তায় আসতে গেলে, যেখানে ভ্যান বা অটো টটো থাকে, সেই রাস্তায় আসতে গেলে তো আমরা 2-3 জনে ওই হাঁটা শুরু করেছি। এখন ওই সন্ধ্যের সময় গাঘর হয়ে গেছে, ওই সময় মেঘ উঠেছে, দুর্দান্ত মেঘ, আর সেই অনুযায়ী বাতাস। আর 2 সাইডে নোনা অঞ্চল, তো রাস্তার 2 সাইড দিয়ে ওই বাউলা গাছ ফরেস্টাররা বসিয়েছে বা লাগায়, ওই বাউলা গাছের চারা দুমিয়ে যাচ্ছে, এরকম বাতাস হচ্ছে।
এবার বাতাস হতে হতে বর্ষাও শুরু হয়ে গেছে। তো আমরা তিনজন ওই বর্ষার মধ্যে আর ওই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছি, ওই রাস্তা দিয়ে, মাটির রাস্তা, নোনা অঞ্চল। এবার গা ঘোর একদম হয়ে গেছে, একদম রাত, হাঁটছি, হাতে কারো লাইট নেই, যা ওই অন্ধকারে হেঁটে 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 আসছি। কিছু পথ আসার পথে, মানে ধরো ঘন্টাখানেক হাঁটার পরে, হঠাৎ ওই জন্মেঞ্জয় বলে একটা ছেলে, ওর চোখে কি দেখি করে পড়ে গেছে। একটা মহিলা আমাদের সামনে হাঁটে হেঁটে 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 যাচ্ছে। এবার ওই বিদ্যুৎ চমকাচ্ছে, ওই আলো ছিটকায়, ওর চোখে পড়েছে। এবার ও হঠাৎ করে বলছে, দেখো তো মামা, আমাদের সামনে একটা মহিলা হেঁটে যাচ্ছে না, একটা মানুষ হাঁটছে তো। তা বলছে হ্যাঁ, হয়তো হয়তো বাড়ির দিকে যাচ্ছে, তা হাঁট, ওনার সাথে যাই। এবার আমরা যত জোরে হাঁটছি, তত জোরে হাঁটছে, ওনার ধরাই যাচ্ছে না। তা প্রায় আধা ঘন্টা ধরে ওই রকম হাঁটছি আমরা, হাঁটতেই আছি, হাঁটতেই আছে, আমরাও হাঁটতেই আছি। এই যে ঘটনাটাও বলছো, এই সময় তোমাদের বয়স কত ছিল? সে সময় আমি ক্লাস ওই ও 8 পড়তো, আমি 7 পড়তাম। 7-8? 7, পিসির বাড়ি 8 থেকেই পড়াশোনা করতে? পয়সির বাড়ি থেকে, পেশামশের বাড়ি থেকে পড়াশোনা করতাম। ঠিক আছে, এবার বলো হাঁটছে ওটা, তারপর? এবার হাঁটতেই আছি, উনিও হাঁটতেই আছে। তা আমি দাদু বলছি, দাদু ও লোকের তো ধরতে পারছি না, কিরম জোরে হাঁটছে। বলছে বর্ষা হচ্ছে না আর রাত হয়ে যায়, সেই জন্য জোরে জোরে হাঁটছে। দাদু আমাদের যা পারে সেইভাবে বুঝাচ্ছে, হাঁটছে। এভাবে আধা ঘন্টা হাঁটার পরে হঠাৎ আর চোখে দেখা যাচ্ছে না। ওই বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, বিদ্যুতের আলো, আর কিছু দেখা যাচ্ছে না পরিষ্কার। দাদু বলছে একটু বিড়ি ধরিয়ে নি। তা দাদু, আমরা এরকম আকপাশ হয়ে গেছি কিছুটা, তা দাদু দাঁড়িয়ে ওই বিড়িটা ধরিয়ে মেজের কাঠিটা যে ওই পিছন দিকে এরকম ঘুরে, এরকম ফেলাতে গিয়ে হঠাৎ ওই পিছন দিকে চক্ষু চলে গেছে। গিয়ে দেখে আমাদের পিছনে পিছনে মহিলাটা আবার আমাদের পিছনে পিছনে হাঁটছে। তো বলছে, আমাদের পিছনে না সেই লোকটা, সেই মেয়ে লোকটা, দেখতো। তা আমরা দুজন তাই গিয়ে ওখানে দাঁড়িয়েই দেখলাম, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ উনি হাঁটছে। হাঁটতে গিয়ে আবার থমকিয়ে দাঁড়িয়ে দিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি তিনজন, আসবে ধারে কাছে, তো উনিও দাঁড়িয়ে আছে। তা দাদু কবার ডাকলো, তা উনি কোনো সাড়া শব্দ দিলে না, দাঁড়িয়েই থাকলো। তা দাঁড়িয়ে থাকলো, আসছে না। দাদুর বলছি, দাদু উনি তো আসছে না, তা কি করবি, কি করবা, চলো আমরা তিনজন হাঁটি। এবারে হাঁটছি 10-15 মিনিট পরে, না দাদুর বলছি, দাদু উনি তো পিছনে পড়লো কি করে, উনি তো আগে ছিল। তো দাদু বলছে, ও হয়তো কি, হয়তো কাঁটাকুটি ফুটেছিল বা প্রসাব ফিরছিল, হয়তো কি একটা ঝামেলায়, হয়তো এই ঝাড়ের আবডালে পড়ে গেছে, আমরা আগে এসে গেছি, ও পিছনে চলে গেছে। দাদু যেরম পারে সেরম ভাবে বুঝিয়ে এলো। তা আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে 10-15 মিনিট পরে হঠাৎ দুটো শিয়াল, বড় বড় শিয়াল আমাদের সামনে দিয়ে হাঁটছে, জোরে জোরে হাঁটছে। শিয়াল হয়ে, মানে শিয়াল হাঁটছে, আমরাও হাঁটছি। তা দাদুর বলছি, দাদু দেখো, মাঝে মাঝে যখন আলো দেবে সময় দেখো আমাদের সামনে শিয়াল আছে। তা দাদু বলছে, শিয়াল তো আছে, তা যাই হোক, তোমরা হাঁটো, আমি পিছনে আছি, তোমরা আগে আগে হাঁটো না, দেখি কি যে হয় হোক, কি হাঁটো। এবার হাঁটছি, হাঁটতে 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 শিয়াল কিছু সময়ের মধ্যে আর কিছু দেখতে পেলাম না। পিছন দিকেও সে ঘুরে দেখি, সেও নেই, শিয়াল সামনের দিকেও নেই। এবার ওখান থেকে যখন নেই, মানে দেখতে পাইনি, সেখান থেকে যদি হাঁটি প্রায় 30-40 মিনিট হেঁটে, যেখানে ওই ভ্যান অটো দাঁড়ায়, যে গোপালপুরের রাস্তার মোড়ে, ওই মোড়ের ধারে আসার ওই 30-40 মিনিট লাগবে। তা হেঁটে ওই পর্যন্ত আসার পরে দেখি ওই ঝিপঝিপে বর্ষায় মাত্রায় একটা ভ্যানালা, ওখানে ওই একটা চার দোকান ছিল উড়িয়াদের।
ওই জায়গায় ভ্যান রেখে ওই চার দোকানের মধ্যে ওই বসে আছে। এবার দাদুকে জিজ্ঞেস করলো, তো ভ্যানওয়ালারা উড়িষ্যার বাংলায় তো ভ্যান বলে আর উড়িষ্যায় বলে টলি, এ টলি কারো, টলি কারো। তো ওই টলি ভ্যানওয়ালা যে সে বেরিয়ে বলছে মোর, কোন হয়েছে, মানে কি হয়েছে, হুম। আমার ভ্যান বা আমার টলি কি হয়েছে। তা বলছে আমরা, তো দাদু উড়িয়ায় বলছে আমি জিমু গতগন্ডিয়া, তুমি যাব কি, মানে আমি যাব গতগন্ডিয়ায়, তা তুমি যাবা। তা বলছে হ্যাঁ যাব। কজন, উড়িয়ায় বলছে আমি 3 জন। তা আমরা 3 জন। তা নিল, নিয়ে আমাদের গতগন্ডিয়ার রাস্তার মুখে ওখানে ছেড়ে দিল, মানে বড় রাস্তার মুখে ছেড়ে দিল। গতগন্ডিয়ার রাস্তায় উঠতে গেলে ওই বিলাট দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এসে গতগন্ডিয়ার রাস্তায় উঠতে হয়। বিল মানে ধান ধানের, চাষের মাঠ। হ্যাঁ। তো উড়িয়ারা তো বিলও বলে, আমাদের বাংলায় বলে মাঠ। এবার ওই ধানের বিল দিয়ে, মানে সময় ধান কেউ পাতা ফেলিয়েছে, কেউ ধান ফেলাচ্ছে বীজ করার জন্য। তো আমরা ওই মাঠ দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে বড় রাস্তায় ওই গতগন্ডিয়ার রাস্তায় উঠবো। সামনে ওই বড় বড় বাবলা গাছ, ওই গতগন্ডিয়ার রাস্তা দিয়ে। তো একটা হেলা বাবলা গাছ গোড়ায় মাথা, মানে রাস্তার তো উঠি পড়ে একদম বাবলা গাছটা ওই মোড়ে, ওই বেগমুড়িতে ওই জায়গায়। দাদু বলছে রাখ রাখ, ওই দাঁড়িয়ে আছে একজন। তো আমি বলছি কে দাঁড়িয়ে আছে। তো দাদু বলছে ওই না, ওই মেয়ে লোকটা দাঁড়িয়ে আছে। এবারে আমরা এগিয়ে গেছি, ও লোক পিছিয়ে গেছে, মানে ওই মেয়ে লোকটা পিছিয়ে গেছে। ওই মেয়ে লোকটা কি তোমাদের সাথে ভ্যানে এসেছিল? না না, আচ্ছা, ঠিক ভ্যানে আছে। আসবে কেন, ঠিক আছে। ভ্যানে তো আমরা 3 জন। হুম। তো সেই সময় জন্মেঞ্জয় বলছে, তো আমাদের পিছন পিছন ওই একই কাপড় পরা, একই সব কিছু দেখলাম, সামনে উনি ওই একই কাপড় একই সব দেখলাম, আবার আমাদের আগে এসে এখানে হাজির, কে উনি। তা দাদু বলছে ও যে হয় হোক, গিয়ে ওই গরু বাছুর টাছুর হারিয়ে গেছে হয়তো, তাই ডাকাডাকি করতে এসে হয়তো পায়নি, তাই ওই ফিরে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে ছিল হয়তো, দেখছিল কোথায় আছে কিনা। তা চলো, এবারে ওখান থেকে হেঁটে আমরা 10-15 মিনিটের মধ্যে বাড়ি আসলাম। রাত সেই সময় ওই কীরকম হবে, 11:30, 10:30, 11:30 মধ্যে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢোকার পরে দাদুর মা তো বেলায় বেলায় দাহ করে দিয়েছে ওর বড় ভাই, মানে পুড়িয়ে দিয়েছে জমির মাথায়। উড়িষ্যায় সবার বাড়িতেই পোড়ায়। হ্যাঁ, উড়িষ্যায় সব বাড়িতে বাড়িতে জমির মাথায় মাথায় গিয়ে যার জায়গায় সে পোড়ায়। সেই সময় কোনো শ্মশান মশান নির্দিষ্ট একটা স্থান ছিল না সেই সময়, এখন অনেক জায়গায় হয়ে গেছে। এবারে দাদু হাত পা ধুয়ে সব এক জায়গায় বসছি, কান্নাকাটি করছে। কান্নাকাটি করে কি করবে, সব মন মরা হয়ে বসে আছে। তা পেশি বলছে, আমার মানে ছোট বাবা বলে ডাকতো আমার ছোট পেশি, যে ছোট বাবা তুই এসে খেয়ে নে, আর তোর ওই জন্মেঞ্জর ডেকা। তো তোর ডাকে আনিয়েছি, এনে আমরা 2 জন খেতে পেয়েছি, আমাদের খেতে দিয়েছে। আর একজন ওই বাড়ির পাশের একটা মেয়ে লোক, সে আমাদের খেতে দিয়েছে। ওরা তো আর হাত টাত দেয় না, ভাত তল তো দেয় না। আর একজন খেতে দিয়েছে, খেয়েছি। খেয়ে দিয়ে আমরা শুয়েছি। রাত্রি নাকি দাদুর সাথে বলছে যে আমি সারা রাস্তা দিয়ে আসলাম, তা আমার একটু তুই প্রণাম করলি নে, এইরকম নাকি বলছে স্বপ্নে, ওই ঘুমের রাত্রে। এবার হঠাৎ দাদু চেতনা পেয়ে গেছে, গেলে ওই বসে বসে ওই কাঁদছে আর বলছে একা একা। এবার ভোরে ওই যে দাদুর মা যেখানে পুড়িয়েছে
সেই খালে মানে জমির মাথায় ওই শ্মশানে গিয়ে দাদু গিয়ে প্রণাম টনম করে বাড়ি এসছে। বাড়ি আসার পরে সবাই বললো যে এই ব্যাপারে এই ঘটনা, যে আমি প্রণাম করিনি, আমি সোজাসুজি বাড়ি এসে মন খারাপ করে খুঁটির ধারে বসে আছি। তা আমার বলছে তুই প্রণাম করিসনি, আমি তোর সাথে এসেছি, তুই আমার একবারও মা বলে ডাকছিসনি, এরকম বলছে। হুম। তাই আমি সকালে গিয়ে আগে মা প্রণাম করে এসেছি, আর এই তোমাদের জানালাম, এই হলো কথা। তাহলে মানে উনি ওই মারা যাওয়ার সময় ছেলেটাকে দেখতে পায়নি, হ্যাঁ, তাই ওই নদীর থেকে উনি দেখতে দেখতে এসছে। ওই জায়গার থেকে পাপ পিছন ধরা করে নিয়ে এসে যাতে ছেলে ভয় না করে বা আমরা ভয় না পাই, হুম। কারণ ওসব জঙ্গল এরিয়ার মধ্যে তো অনেক কিছু রাতের বেলা তো কেউ আসে না। রাতের বেলা কেউ তো আসে না, তা আমরা তো আসছি পাহারা এর দিয়ে জন্য নিয়ে এসছে। আমাদের সাথে সাথে এসে, কিন্তু আমরা তো ছোট, আমাদের হুম। যেটা জিজ্ঞেস করছি দাদু অপরটা আমাদের বুঝিয়ে বুঝিয়ে আনছে। তো মায়ের ভালোবাসা। হ্যাঁ, তা দাদু বলছে যে আমি বুঝতে পেরেছিলাম হুম। যে আমার সাথে কে আসছে। দাদু মানে আমাদের সাথে সবার সাথে গল্প করে বলছে ওই দিনই। তারপর ওরা শ্রাদ্ধ স্থানের কাজ বাজ করবে, মালসা ফালসা নিয়ে আসলো, এনে ওখানে ভাত টাত যেরকম করে দেয়, হব্বিস অন্ন টন্ন বাড়িয়ে দেয়, সেইভাবে বাড়ি বুড়ি দিয়ে আসলো, দিয়ে এইভাবে ওদের কাজকর্ম মিটে যায়। মিটে যাওয়ার পরে দাদু আবার সুন্দরপাল চলে গেছে মাছ ধরতে। মাছ ধরে সপ্তাহখানেক মাছ ধরার পরে দাদুর নাকি বলেছে যে তুমি মাছ ধরো আর যাই করো, তোমার বড় ছেলের বাড়ি আনো, বড় ছেলেটার বাড়ি আনো। বড় ছেলে কোথায় থাকতো? আন্দামান থাকে। আমার পেশা, আমার দাদুর, আচ্ছা আচ্ছা। ওরা তিনি ভাই। আমার পিসমশাই পিসমশাই। আন্দামান থাকে। হ্যাঁ, আন্দামান থাকতো। আর পিসমশাইয়ের বাবার মা তো মারা গেছিল, হ্যাঁ, উনিই বলছে। উনি বলছে। আবার চিঠির মাধ্যমে সেখানে আবার ওই চিঠি পিটি দিয়ে পেশা মশাইরা নিয়ে আসলো। সে আসলো ওই রকম মাসখানেকের পরে সে বাড়ি এসেছিল, এসে ওইভাবে থাকলো। এই হলো কথা। তো এগুলো কি আজব জিনিস আমাদের চোখের সামনে। তো এরকম জিনিস আচ্ছা, দেখা যায় বা দেখতে পাই। ঠিক আছে। তো আজকের জন্য এই ঘটনা, পরে আবার কোনো ঘটনা আমরা শুনবো। এই ঘটনা তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টটা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।